আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিন প্রথম দিনের থেকেও আরো মানুষের সমাগম হয়েছে এবং মাহে রমজান মাস চলছে, একটি বরকতপূর্ণ মাস। সেই মাসেতে এই মহান একটা জায়গায় আমরা আসতে পেরেছি। মানুষ দলে দলে আসছে, একটাই উদ্দেশ্য, খুবই ভালো লাগছে। এবং এই সারাদিন রোজাব্রত শ্যাম সাধনার ভিতর দিয়েও এত হাঁটাহাঁটি, হ্যাঁ, প্রচুর হাঁটতে হচ্ছে, কিন্তু তারপরেও যেন নিজের মনটা আমরা খুশিতে আমরা আপ্লুত হয়ে এখানে আসতে চলেছি। খুবই খুবই ভালো জিনিস। এবং খাস করে দাদা হাফিজ সাহেবকে আমরা রহমতুল্লাহ আলাইহির নেক দোয়া রুহানি ফয়েজ নেওয়ার জন্য আমরা সকলে এখানে এসেছি। এই যে বৈধ ভোটার তালিকা থেকে অনেক মানুষের নাম বাদ দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, যেই যিনি সাপ তিনি আবার ওঝা হয়ে ঝাড়ানোর মতো হচ্ছে। এখানে শুধু কেন্দ্রের আমরা দোষ দিতে পারি না। কেন্দ্র যতটা দোষী, ততটাই দোষী আমাদের রাজ্যের প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছে। যদি বলেন কেন, এই জন্য বলছি, এই কারণ হচ্ছে যখন উনি বলেছিলেন যে এসআইআর আমরা হতে দেব না, কিন্তু সেই এসআইআরটা হওয়াচ্ছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে অন্য জায়গায় এসআইআর এর বিরুদ্ধে যথারীতি তারা বিধানসভায় বা সংসদে বিল পাস করেছে, এসআইআর হতে দেবে না। অন্য রাজ্যে করেছে, সেটা আমাদের রাজ্য সরকার করতে পারতেন। ইনি ভেতর দিয়ে তাদের সঙ্গে সেটিং করেছে কি জানি না, ইনি যথারীতি এসআইআরটা মেনে নিলেন। শুধু মেনে নিলেন না, যথারীতি তিনি বিএলও বা বিএলএ, ইআরও অফিসারদেরকেও নিয়োগ করে দিলেন। করেছে, ঠিক আছে, এসআইআর এর আমরা বিরোধিতা করছি না, কিন্তু যারা প্রকৃতপক্ষে আসলিয়াত যারা ভোটার, এ দেশের নাগরিক, তাদের অধিকার খর্ব করার চেষ্টা করছে নির্যাতন কমিশন। আমরা ধিক্কার জানাই এরকম নির্যাতন কমিশন। তারা যার প্রথম যেভাবে সার্কুলার দিয়েছিল, তারা যেভাবে সমাজকে বার্তা দিয়েছিল, এই ডকুমেন্টস 13টা ডকুমেন্টসের ভিতরে একটা হলে হয়ে যাবে। 2002-এর লিস্টে যাদের বাপের আত্মীয় স্বজনের নাম আছে তাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না, একটা দিলেই হয়ে যাবে। কিন্তু আমি তার চাক্ষুষ প্রমাণ, আমরা চারি ভাইয়ের ভিতরে আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট সব কিছু দিয়েছি। দেওয়ার পরে আমার আরও দুটো ভাইয়ের তাদের এখনো অ্যাডজুডিকেশনে দিয়ে রেখে দিয়েছে, তার মানে তারা বিচারাধীন। আমার নামটা উঠেছে ফাইনাল লিস্টে, আমার দুটো ভাইয়ের নামটা কেটে দিল। তার মানে পদ্ধতিটা এমনভাবে এখন শুরু করেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি যে জায়গাটা তৈরি করছে, এই জায়গাটা কোনো জায়গায় হয়নি। বিহার বলুন বা অন্যান্য যে রাজ্যে হচ্ছে, এটা কোনো জায়গায় নেই, অনলি ফর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে জায়গাটা তৈরি করছে, সেই জায়গাটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে ফাঁদে ফেলে এখানে ডিভোটার বানানো। কারণ মুসলমানরা এই তৃণমূল সরকারকেই কিন্তু মেজরিটি সংখ্যক ভোট দেয়। টিএমসি সরকারের ভোট ব্যাংক হচ্ছে মুসলিম, এবং এইটাকেই তারা ইস্যু বানিয়ে 60 লক্ষর ভিতরে প্রায় 32 লক্ষ সামথিং বেশি মুসলিম ভোটদেরকে কিন্তু বিচারাধীন রেখে দিয়েছে। উদ্দেশ্য একটাই, এদেরকে মুসলমানদেরকে যদি এই 26-এ ভোট না দিতে দেওয়া হয়, অনেকটাই মার্জিন কমে যাবে। কিন্তু এটা এই চিন্তার মধ্য দিয়ে যারা এই স্বপ্ন দেখছে যে মুসলমানদের ভোটার অধিকার কেড়ে নিয়ে আমরা রাজনীতির এই নির্বাচন করব, নির্যাতন কমিশনকে আমরা এটা জানিয়ে দিতে চাই, এটা বিহার নয়, এটা বাংলার মানুষের এখনো আন্দোলন কিন্তু নির্যাতন কমিশন দেখেনি। আগামী দিন বাঙালিদের আপামর জনসাধারণের রক্তচক্ষু এরা কিন্তু এখনো দেখেনি। আন্দোলনের সীমা যে কতদূর বয়ে যেতে পারে, সেটা আগামী দিন এই নির্যাতন কমিশন বুঝতে পেরে যাবে হাড়ে হাড়ে। একটা ছোট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি থাকতে এসআইআর বলো ওয়াকআপ বলো করতে দেবো না, হতে দেবো না, কিন্তু এসআইআরও হলো, ওয়াকআপ বিলও পাস হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারলো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিচ্ছেন, আন্দোলন করছে, এটা করে মমতা বন্দ্যোপাধ্যায় লাভ যদি ঢুকতে না পারে। দেখেন, আমি আগেও বলেছি, আবারও বলছি, যার সদিচ্ছা থাকে সেই মানুষটার প্রথম পদক্ষেপ হয় গোড়া থেকে। অর্থাৎ তিনি যদি রাজ্যসভায়, পার্লামেন্টে কিংবা আমাদের
সংসদে যদি প্রস্তাব, নিন্দা প্রস্তাব আনতেন, তাহলে এটা তো হতো না। অন্য অন্য রাজ্যে তো নিন্দা প্রস্তাব এনেছে, সেটাও আনেনি। তার মানে তিনি রাজি। আজকে যে ধর্ণা মঞ্চ তৈরি করে ধর্ণা দিচ্ছেন, এটা হচ্ছে আই ওয়াশ, অনলি ফর আই ওয়াশ করা হচ্ছে। আমি আমার ব্যক্তিগত জ্ঞান থেকে আমি যতটা বুঝেছি, আই ওয়াশ করা হচ্ছে, যে দেখো আমি এই করছি সেই করছি। কিন্তু এনার প্রথমেই দরকার ছিল এটা আমাদের সংসদে এই বিলের বিরুদ্ধে প্রস্তাব আনা, কিন্তু সেটা করেননি। আমরা আগামী দিন এই সরকারের এই আদর্শ বা এই গতিধারা নিয়ে আমাদের ভাবতে হবে। বিশেষ করে শিক্ষিত সমাজকে বলবো, আগামী দিন আমাদেরকে আন্দোলন করতে হবে। যারাই এই অন্যায়ের সঙ্গে গোপনে হোক প্রকাশ্যে হোক যারা সাপোর্ট করছে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হব। এই নীতি নিয়ে আমাদের চলতে হবে। যেখানেই অন্যায় হবে তার প্রতিবাদ আমরা কণ্ঠরোধ অবশ্যই করার চেষ্টা করব। তাই এসআইআর এর যদি সত্যিই তিনি বিরোধিতা করতেন, যদি কেন্দ্রের তিনি যদি বিরোধী মুখ হয়ে থাকতেন, তাহলে আমার মনে হয় তার প্রথম কাজটা তিনি ফেল করেছেন। অর্থাৎ বিধানসভায় তিনি বিলটা যখন মানে নিন্দা প্রস্তাব যখন আনেননি, তাহলে এখানে আমাদের বুঝতে সহজেই বোঝা যায় তিনি এটা রাজি ছিলেন। এটা মিছে আমাদের বোঝানো হচ্ছে আই ওয়াশ। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার ঠাকুর বাড়ির মতো ফুরফুরা দরবার শরীফটাকে ভাগ করার চেষ্টা করেছিল। আজকে তারা কামিয়াবি হয়েছে, তারা ভাগ করে ফেলেছে। কারণ এখন সব বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি, এখন মাদ্রাসাও ভাগ হয়ে গেছে, মসজিদের ইমামও ভাগ হয়ে গেছে, এখন আমার পীর সাহেব বা পীর জাদাদের ভাগ করছে। আমি অনুরোধ করব দাদা পীরের মুরিদানদের কাছে, আজকে যিনারা ফুরফুরা দরবার শরীফে আসছেন, দাদা পীরকে পীর বলে মানছেন, আমি তেনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, কে কোন দলের, কে কাকে সমর্থন করে, কাকে ভালোবাসে, এদিকে আপনারা খেয়াল করবেন না। দাদা পীর আপনার পীর, দাদা পীরের সন্তান আপনার পীরের সন্তান। আপনারা প্রত্যেকে, সে ভালো হোক মন্দ হোক, সে যেমনই হোক, প্রত্যেকের কাছে আপনারা যাবেন, তার কাছে গিয়ে সালাম কালাম করে মুসাফা করে চলে আসবেন। যদি ভালো না লাগে আসবেন না, তবে দাদা পীরের দরবারে এই মেহমানদের আশাটা এভাবে আপনি রুখবেন না। কারণ একদিন না একদিন যত পেঁয়াজ আটবে, তত কিন্তু পেঁয়াজটা কাটবে। যেদিন পেঁয়াজ কেটে যাবে, সেদিন কিন্তু আপনার নেতাগিরি ছুটে যাবে। আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন এই ইসালে সওয়াবে লক্ষ লক্ষ মানুষ তারা ছুটে আসছেন। আগামী কালো আখেরি দোয়া শেষ মোনাজাতের জন্য আসবেন। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করবেন। 2 দরবারে বাদ মাগরিব এবং ফজরের নামাজের পর জেকেরে মাহফিল হয়, জেকেরে মাহফিলে শামিল হবেন। ফুরফুরা দরবার শরীফে এখনও দাদা পীর রহমতুল্লাহ আলাইহের মুরব্বী হুজুর কেবলা গণেরা, আমার বড় বড় পীরজাদা ভাইজান হুজুর কেবলা গণেরা হায়াতে আছেন। সকলের কাছে গিয়ে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের শিক্ষা আপনারা অর্জন করবেন, এবং যে শিক্ষাটা আপনাদের দেবেন বাড়িতে গিয়ে, সেই শিক্ষাটা আপনারা শিক্ষা অনুযায়ী আপনারা কাজ করবেন, আমলের জিন্দেগি তৈরি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দিন দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবেন।